ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টারটি। তো আজকে আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের এমন ভাবে পড়াবো যে তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে এবং ত্রিকোণমিতি নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তো যেহেতু অধ্যায়ের নাম ত্রিকোণমিতি, সো প্রথমে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতি জনককে বা ত্রিকোণমিতি আবিষ্কার করেছে কে। সো ত্রিকোণমিতি জনক হচ্ছে ত্রিকোণমিতি জনক হলো বিজ্ঞানী হিপারকাস। এটা হচ্ছে অ্যাডভান্স 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 ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য। তো এটা কেউ তোমাদেরকে শিখাবে না, কিন্তু আমি এটা বললাম তোমাদের। তো ত্রিকোণমিতি অর্থ কি? আমরা যে ত্রিকোণমিতি পড়বো সেই ত্রিকোণমিতি অর্থ কি? ত্রিকোণমিতি অর্থ আমি যদি তোমাদের ভেঙে বোঝাই, তো ত্রিকোণমিতি অর্থ কি? যে কোনো অধ্যায় শুরুর আগে তোমরা অধ্যায় মানে কি বোঝায়, অধ্যায় দ্বারা কি বোঝাচ্ছে, অধ্যায়ের যে ত্রিকোণমিতি অধ্যায় আমরা পড়বো, বীজগণিত পড়বো বা যে কোনো অধ্যায় পড়বো, আগে অধ্যায়টা কি বলছে, কি বোঝাচ্ছে অধ্যায়টার নাম দিয়ে, সেটা আমাদের বুঝতে হবে। সো ত্রি অর্থ হচ্ছে তিন, এটা আমরা সবাই জানি। ত্রি অর্থ কি ভাইয়া? তিন। ত্রি অর্থ তিন। আর কোন অর্থ কি? কোন কোন অর্থ কোন। আর মিতি অর্থ কি? পরিমাপ। কারণ এই মিতি এসছে আসছে জ্যামিতি থেকে। আমরা জানি জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। অবশ্যই তাহলে মিতি অর্থ পরিমাপ, তাহলে ত্রিকোণমিতি অর্থ কি দাঁড়াইলো? তিন কোণের পরিমাপ। আমরা বলতে পারি কি? তিন কোণের পরিমাপ। এখন আমরা যদি ইংলিশে যদি ত্রিকোণমিতি যদি ভেঙে বোঝাতে চাই, তাহলে কি হবে? ইংলিশে যদি আমরা বলি তাহলে কি হবে? দেখো ইংলিশে কি? ট্রাইগোনোমেট্রি। তো ট্রাই অর্থ তিন। গণ অর্থ কি? গণ অর্থ কি জানো? গণ অর্থ হচ্ছে ধার। গণ অর্থ কি ভাইয়া? ধার। আর এই মেট্রি অর্থ কি? পরিমাপ। তো ট্রাইগোনোমিতি অর্থ কি? তিন ধারের পরিমাপ। এটা তোমাদের জেনারেল ম্যাথের বইয়ের শুরুতে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। তো মূল আলোচনা আসা যাক। আমরা তিন ধার সম্পর্কে কি জানি? তিন ধার সম্পর্কে জানি, তিন ধার মানে বা তিন বাহু নিয়ে গঠিত চতুর্ভুজকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। আর ত্রিভুজ আমরা জানি বাহুর দিক দিয়ে তিন প্রকার, কোণের দিক দিয়ে তিন প্রকার। তো বাহুর দিকে আমরা যাব না, কোণের দিক দিয়ে ত্রিভুজ কয় প্রকার? কোণের দিক থেকে ত্রিকোণমিতি ত্রিভুজ তিন প্রকার। তো কি কি? এক হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর তিন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। সো আমরা এই তিনটা ত্রিভুজ জানলাম, যেটা কোণের দিক দিয়ে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজ আর এই স্থূলকোণী ত্রিভুজ নিয়ে আমরা কনসার্ন না, বা আমাদের মাথা ব্যথা নেই। এই অধ্যায়ে আমাদের মাথা ব্যথা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করা যাক। মাথায় রাখবা তোমরা, একটা তথ্য মাথায় রাখবা যে ত্রিভুজের
ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেটা যেই কোনো ত্রিভুজই হোক, স্থূলকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, সমকোণী হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। সো আমরা যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ আলোচনা করছি, তো এখানে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ধরলাম এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তো ত্রিভুজ এ বি সি এর 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেল কোনটা? 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই এটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। তো এটা যদি আমরা ধরি একটা কোণ, এটা একটা কোণ, তাহলে ত্রিভুজের তিন কোণ আছে, তিনটা বাহু আছে, এবং এটা কি 90 ডিগ্রি। তো এটা যদি আমরা আলফা ধরি, এটা যদি আমরা বিটা ধরি, এটা আলফা, এটা বিটা যদি ধরি, তাহলে আমরা এখানে বলতে পারি কি? অতএব আমরা বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, তাই কি না? অতএব আলফা প্লাস বিটা সমান সমান কি হওয়া লাগবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। অতএব এটা দ্বারা বোঝা যায় যে এই এ কোণ আর সি কোণের পরিমাণ যদি একসাথে যোগ করা হয়, তাহলে এই আলফা আর বিটা যদি যোগ করা হয়, বা এ কোণ আর সি কোণ যদি যোগ করা হয়, তাহলে এদের পরিমাণ হবে 90 ডিগ্রি, কারণ এই বি কোণ 90 ডিগ্রি। যে কোনো উপায়ে আমাদের এই এ বি সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া লাগবে। যদি এটা যদি 45 হয়, তাহলে এটা 45 হতে হবে। এটা যদি 55 হয়, তাহলে এটাও কি হওয়া লাগবে? 35 হওয়া লাগবে। যে কোনো মূল্যে এই দুইটা কোণের পরিমাণ যোগ করলে 90 ডিগ্রি হওয়া লাগবে, কারণ আমাদের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে ফিক্সড, এই বি কোণটা ফিক্সড। সো আমি যেটা এটা মুছিয়ে দেই। এবার এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না? এটা সমকোণী ত্রিভুজ, এটা এ বাহু, এটা এ, এটা বি, এটা সি। এখন সমকোণী ত্রিভুজ এর দেখো এ জি, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এখন সমকোণী ত্রিভুজ যেটা কোণ সম্পর্কে জানলাম, যে কোণের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া লাগবে। এটা ফিক্সড হলে এই দুইটা মিলে 90 হওয়া লাগবে। তো এ বি সি ত্রিভুজের এই কোণের কোণ সম্পর্কে আমরা জানলাম, তো এখন বাহু সম্পর্কে জানার দরকার আছে, তাই না? তো ত্রিকোণমিতি অঙ্ক করতে হলে এই বাহু সম্পর্কে জানা অনেক ইম্পর্টেন্ট। তো এই বাহুকে কি বলে, এই বাহুকে কি বলে, এই বাহুকে কি বলে, এটা আমাদের জানতে হবে। এখন এটা যদি আমরা থিটা ধরি, আর এটা তো 90 ডিগ্রি, এটা আমরা আগে বলেছি, এটা ফিক্সড, এটা 90 ডিগ্রি আমরা জানি। তো এটা যদি থিটা ধরি, অতএব এটা যদি থিটা ধরি, তো এই ত্রিভুজে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা অবশ্যই এটা, তাই না? তো এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এর বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। অতএব সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত বাহুটিকে বলবো কি আমরা? অতিভুজ। আরেকভাবে চেনা যায়, সমকোণী ত্রিভুজের যে বাহুটি সবচেয়ে বড় সেই বাহুটিকে বলা হয় অতিভুজ। তাহলে দুইভাবে আমরা অতিভুজ চিনতে পারি। একটা ত্রিভুজের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আরেকটা পদ্ধতি আছে কি, যে সমকোণী ত্রিভুজের যে বাহুটি সবচেয়ে বড় সেটা কি? অতিভুজ। তো অতিভুজ সম্পর্কে আমরা জানলাম। তো এবার আমরা এই দুই বাহু সম্পর্কে জানবো, এই দুই বাহুকে বলে কি নামে ডাকা যায়। তো মনে রাখবা, যে রেখাংশ থিটা কোণ উৎপন্ন করে সেই রেখাংশকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। কি বললাম? যারা নোট করার ইচ্ছা আছে তারা নোট করবা, অবশ্যই নোট করবা। নোট না করলে তোমরা পরবর্তীতে ভুলে যেতে পারো, ঠিক আছে? তো নোট করবা। তো যে রেখাংশ থিটা কোণ উৎপন্ন করে, এখানে থিটা কোণ কোনটা? এই যে এই কোণটা। আর যে রেখাংশ থিটা কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? তাকে কি বলবো আমরা? ভূমি, বা এর আরেকটি নাম আছে, সেটা হলো কি? ভূমি বা সন্নিহিত বাহু।
ভূমি বা সন্নিহিত বাহু। বোঝা গেল? তো এই যে রেখাংশটা থিটা কোণ উৎপন্ন করেছে না, আমরা তো এটা জানি, এটা অতিভুজ আমরা আগে জেনেছি। তো এই রেখাংশটা এ থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, ঠিক আছে। আর এটা জানলাম, এখন থাকে কি? লম্ব, বা এই বাহুটার নাম হচ্ছে লম্ব। এটা কি? লম্ব। আমরা বুঝতে পারছি যে এটা অতিভুজ, এটা ভূমি হলে এটা অবশ্যই কি হবে? লম্ব হবে। তো আরেক ভাবে চেনা যায়, থিটা কোণের বিপরীত বাহুটি কি? লম্ব, বা এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? বিপরীত বাহু বলা হয়। বিপরীত বাহু বলা হয়। তো আমরা বিপরীত বাহু বলবো না, আমরা ইউজ করব লম্ব, আর আমরা ইউজ করব ভূমি, ঠিক আছে। তো এখন আমরা তো বাহু সম্পর্কে জানলাম, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানবো, বা ত্রিকোণমিতিক অনুপাত কেমনে আসে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। সো আমরা যদি এখন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করতে চাই, তো আমাদের একটি কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো, এটা ধরো একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ধরলাম এটাও সমকোণী ত্রিভুজ। এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না। এখন এটা হচ্ছে, আমরা সবাই জানি এটা কি? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা ফিক্সড ভাই, এটা কি? এটা ফিক্সড। আর এটা কি? এটাও কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমি যদি এটাকে, এ বাহুটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এবং এটাকে যদি সি ধরি, সাপোজ ধরলাম এটা এ, এ বাহুটি এ, এ বাহুটি সি, এবং এ বাহুটি বি। আর এই ত্রিভুজে এ বাহুটি ধরলাম এ প্রাইম, এটা ধরলাম বি প্রাইম, আর এটা সি প্রাইম। আলাদা করার জন্য প্রাইম দিয়েছি উপরে, সমস্যা নেই। এখন এই থিটা কোণটা, এটা তো ফিক্সড, তাই না। আমি যদি এখন থিটা কোণটা আর থিটা কোণটা যদি সেম করি, বা ধরো এটার মান 30 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি, থিটা সেম। তো থিটা যদি সেম হয়, ত্রিভুজ বড় হোক আর ছোট হোক, এই দেখো এই ত্রিভুজটা কত বড়, এই ত্রিভুজটা কত ছোট, তাই না। তো আমি যখন থিটা যখন সেম করব, তখন এই দুটি বাহু, এই দুটি ত্রিভুজ কি হবে? সদৃশকোণী ত্রিভুজ। যারা যারা জানো না তারা লিখে নাও, যে যদি দুইটি ত্রিভুজ, দুই বা ততোধিক, ধরলাম দুটি, এখানে দুটি ত্রিভুজের কোণদ্বয় সমান হয়, কোণদ্বয় সমান হয়, সে দুটি ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। কি বলা হয় ভাইয়া? সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমি এটা ফিক্স করে দিয়েছি, এটা সেম, আবার এটা তো সেম, তাহলে এটা তো অবশ্যই সেম হবে। তাহলে এটা আর এটা, এই বিটা আর এই বিটা অবশ্যই সেম হবে। এটা আর এটা যদি সেম হয়, তাহলে এটা তো সেম হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এই কোণগুলার, এই ত্রিভুজের কোণগুলো আর এই ত্রিভুজের কোণগুলো সমান। সো বাহুগুলা ছোট বড় হোক, তাই ঠিক আছে, বাহুগুলা ছোট বড় সমস্যা নাই, কিন্তু এই দুইটা ত্রিভুজ এখন কি বলবো আমরা? সদৃশকোণী ত্রিভুজ। সো সদৃশকোণী ত্রিভুজের বাহুদের অনুপাত সমান। কি ভাইয়া? সদৃশকোণী ত্রিভুজের বাহুদের অনুপাত সমান। অথবা আমি এখান থেকে বলতে পারি, কি বলবো? এ বাই এ প্রাইম, বি বাই
বি প্রাইম এবং সি বাই সি প্রাইম। ঠিক আছে, যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তো আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি ভাইয়া? সেম। বাহুগুলোর অনুপাত সেম। এখন আমি এখানে একটু কারসাজি করতে চাই। এখানে কি করব? আড়াআড়ি গুণ করব। কি করব ভাইয়া? আড়াআড়ি এক্সচেঞ্জ করব, বলতে পারো কি করব? এক্সচেঞ্জ করব। এখন আমি যদি এ বাই বি সমান সমান এ প্রাইম বাই বি প্রাইম, এই যে এক্সচেঞ্জ করলাম, এখানে এটা উপরে আর এটা নিচে এক্সচেঞ্জ করলাম, আড়াআড়ি এক্সচেঞ্জ করা যায়। তো আমি এটা পাইলাম এ বাই বি সমান সমান কি? এ প্রাইম বাই বি প্রাইম। এখন এই অনুপাতটার একটা নাম দেওয়া দরকার, তাই না? এই অনুপাতটার একটা কি দেওয়া দরকার? নাম দেওয়া দরকার। তো দেখো, এ এখানে কি? লম্ব। আর বি কি? বি কি? ভূমি। তো এটার নাম কি হবে? লম্ব বাই ভূমি সমান সমান ট্যান। কি হবে ভাইয়া? ট্যান। আর এখানে যেহেতু থিটা আছে, আমি এখানে থিটা দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? এখন ট্যান থিটা পাইলাম। এখন আমি যদি একটা কাজ করি, এ বাই এ প্রাইম সমান সমান সি বাই সি প্রাইম, এখন এই দুটো অনুপাতকে যদি আমি আড়াআড়ি এক্সচেঞ্জ করি, তাহলে কি দাঁড়ায়? কি দাঁড়ায় বলো তো ভাইয়া? তাহলে এ বাই সি সমান সমান এ প্রাইম বাই সি প্রাইম দাঁড়ায়। দাঁড়ায় কি না? দাঁড়ায়। এই যে আড়াআড়ি এক্সচেঞ্জ করলাম, আড়াআড়ি এক্সচেঞ্জ করলাম। তো এটাকে, এই অনুপাতটাকে একটা নাম দেওয়া দরকার। এই অনুপাতটা কি একটা নাম দেওয়া দরকার না? তো এ লম্ব আর সি কি? অতিভুজ। তাহলে এটার নাম কি দাঁড়ায়? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। সাইন। যেহেতু এখানে থিটা আছে, আমি এখানে থিটা দিলাম। এখানে বিটা থাকলে আমি এখানে বিটা দেবো। এখানে আলফা এখানে গামা থাকলে আমি এখানে গামা দেবো। বুঝতে পেরেছো? তো এ বাই সি সমান সমান এ প্রাইম বাই সি প্রাইম সমান সমান কি পেলাম? না, সাইন পাইলাম। এখন এটা এটা হইলো, এটা এটা হইলো। এখন এটা এই দুইটা আছে না? এই দুইটা আছে না? তো এই দুইটা অনুপাতকে আমরা যদি এখন সেম করতে চাই, তাহলে কি হবে বলো? এই দুটো অনুপাতকে আমি যদি এখন সেম করতে চাই, তাহলে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায়? তাহলে যে দাঁড়ায় বি বাই বি প্রাইম সমান সমান সি বাই সি প্রাইম। সি বাই সি প্রাইম। এখন আড়াআড়ি এক্সচেঞ্জ করো, বি বাই সি সমান সমান বি প্রাইম ডিভাইড বাই সি প্রাইম। বি কি ভাইয়া? এখানে বি কি? বি হচ্ছে ভূমি। সি কি? সি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বা অতিভুজ সি, ভূমি বা অতিভুজ মানে কি? কস। এই যে কস, থিটা আছে, থিটা দিলাম। বোঝা যায়? আমরা এখানে সম্পর্ক পাইলাম কয়টা? তিনটা সম্পর্ক পেলাম। আমি তোমাদের ক্লিয়ার করে লিখতে চাই। এখানে সম্পর্ক তিনটা কি? সম্পর্ক তিনটা কি দাঁড়াইলো ভাইয়া? সম্পর্ক তিনটা দাঁড়াইলো সাইন থিটা সমান সমান কি দাঁড়াইলো ভাইয়া? সাইন থিটা সমান সমান এ বাই সি বা এ প্রাইম বা সি প্রাইম। আচ্ছা, আমি এটাকে না দিই, সমস্যা নাই। এটাকে না দিলে কি নাই? সমস্যা নাই। cos থিটা সমান সমান কি দাঁড়াইলো ভাইয়া? বি বাই সি। আর tan থিটা সমান কি দাঁড়াইলো ভাইয়া? বলো। এ বাই বি, তাই না? এখন আমরা এখানে অনুপাত পাইলাম। আমি এই এখানে ত্রিভুজে এ সমান কি? এ সমান কি ছিল? ত্রিভুজে আমি যদি প্রাইম যদি সরাই দেই, তাহলে ত্রিভুজে এ সমান কি ছিল? লম্ব। আর সি সমান কি? অতিভুজ। এখানে বি কি? এই চিত্রে বি কি? বি হচ্ছে ভূমি। এটা আমরা আগে শিখলাম যে বি হচ্ছে এখানে কি? ভূমি। আর সি কি? অতিভুজ। এবার এখানে এ কি? এই চিত্রে এ কি? এ হচ্ছে লম্ব। আর বি কি ভাইয়া? ভূমি। এখন এই যে তিনটা অনুপাত পাইলাম, এই তিনটা অনুপাত থেকে আরো কনসেপ্ট বিল্ড আপ করা যায়। কেমনে করা যায় দেখো। মনে রাখবা, এ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। সাইন সমান সমান কি? 1 বাই কোসেক। আর আমি যদি এটাকে যদি চেঞ্জ করি, তাহলে কি হবে? এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে সেক। আমি এইভাবে লিখতে পারি, cos থিটা সমান সমান 1 বাই
সেক থিটা, ঠিক আছে ভাইয়া। আর এই ট্যান থিটা কে যদি আমরা উল্টাই বা এর বিপরীত কি, এর বিপরীত হচ্ছে কট, বা আমি এভাবে লিখতে পারি এটাকে যে ট্যান থিটা সমান সমান 1/cot থিটা। তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক কি? অপোজিট। কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক কি? বিপরীত বা অপোজিট। ট্যান থিটার সাথে কট থিটার সম্পর্ক অপোজিট, ঠিক আছে। তো আমরা এখানে অনুপাতগুলো পাইলাম। এবার এটা কিন্তু ভাই সূত্র বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি যে এখানে পাইলাম, এখন দেখো সাইন থিটা সমান কি পাইছিলাম? সাইন থিটা সমান কি পাইছিলাম? a/c। আর cos থিটা সমান কি পাইছিলাম? cos থিটা সমান কি পাইছিলাম? এখানে b/c। এখন আমার মন চাইলেও আমি এই দুইটাকে ভাগ করব। কি করব? ভাগ। কি করব? ভাগ। অতএব tan থিটা সমান sin বাই cos। আচ্ছা এখানে tan থিটা আগে না লিখি, আগে দেখো ম্যাজিক দেখো, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। সাপোজ আমি ভাগ করলাম, এখন অনুপাতটা কি দাঁড়ায়? a/c ডিভাইডেড বাই কি ভাইয়া? b/c, তাই না? এখন তোমরা জানো নিচে যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশ যদি আমরা উপরে উঠাই তাহলে কি হয়? লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। অতএব a/c ইন্টু c বাই কি ভাইয়া? b, তাই না? এখন এটা আর এটা কাটা, আর আর গুণ করলে আর আর কি কাটে? কাটে না? এ লব আর এ হর কাটবে। অতএব তাহলে পড়ে থাকলো কি? a/b। তো আমরা জানি চিত্র অনুযায়ী a/b মানে কি? tan থিটা। তাহলে tan থিটা সমান কি? sin থিটা বাই cos থিটা বলতে পারি। অতএব sin থিটা বাই cos থিটা সমান কি বলতে পারি? tan থিটা বলতে পারি। এটা একটা ফর্মুলা, ঠিক আছে ভাইয়া। কি এটা একটা ফর্মুলা? ফর্মুলা কিন্তু আমি প্রুফ করাইলাম। কিভাবে আসলে বুঝতে পারলো তো নাকি? এখন আরেকটা জিনিস প্রুফ করাবো আমি, সেম প্রসেসে আরেকটা জিনিস প্রুফ করাবো। সেটা হলো, এখন আমি উপরে লবে সাইন দিয়েছিলাম আর নিচে কি দিয়েছিলাম? কস দিয়েছিলাম, তাই না? এখন আমি উল্টা কাজ করব, উপরে দিব কস আর নিচে কি? সাইন। এখন ভাগ করলে কি হয় দেখো তো ভাইয়া? উপরে b/c ডিভাইডেড বাই a/c। তাহলে দেখো b/c, এটা উল্টাও, উল্টালে কি হয়? এটা এটা ছিল হর, এটা লব হয়ে যাবে c, আর এটা লব, এটা হর হয়ে যাবে। c কাটা, তাহলে b/a। b/a সমান কি শিখছিলাম ভাইয়া? যেহেতু tan থিটা যদি cot থিটার বিপরীত হয়, tan সমান সমান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে cot হবে কি? ভূমি বাই লম্ব। অতএব এটা কি? cot থিটা বা ভূমি বাই কি? লম্ব। তো আমরা এখানে এখন পর্যন্ত কি কি জানলাম? এখন পর্যন্ত কি কি জানলাম আমরা বলো? এখন পর্যন্ত আমরা কয়েকটা অনুপাত জানছি। আচ্ছা ক্লিয়ার করি। এখন পর্যন্ত আমরা যেগুলো, যে অনুপাতগুলো জেনেছি সেগুলো এখন আমরা লিখবো একসাথে। আমরা কি জানি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ বা 1/cosec থিটা। cos থিটা সমান সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। আবার কি জানি? sec থিটা, 1/sec থিটা। আবার sin cos tan, tan থিটা সমান কি জানলাম ভাইয়া? লম্ব বাই ভূমি জানলাম, সমান সমান আবার কি জানলাম? 1/cot থিটা জানলাম কিনা? তো এগুলো আমরা জানলাম। আর একটা কি জানলাম? tan থিটা সমান সমান কি জানলাম? sin থিটা ডিভাইড বাই cos থিটা। আর কি? এই cot থিটা সমান কি জানলাম? উল্টাতে আমরা ভাগ করেছিলাম, যেহেতু সাইন বাই কস করে যখন আমরা tan পাইলাম, পরবর্তীতে cos বাই সাইন করে আমরা কি পেয়েছিলাম? cos বাই সাইন করে আমরা cot পেয়েছিলাম। তাহলে আমরা এখানে cos থিটা ডিভাইড বাই
সাইন থিটা লিখতে পারি। তো এগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো শিখলাম সেগুলো সামারি, তাই না? তো এখন ইম্পর্টেন্ট আমি একটা জিনিস করাবো, যে সূত্র তিনটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করতে। তোমার যখন সৃজনশীল করতে যাবা তখন এই তিনটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন সেই তিনটা সূত্রে আমি এখন প্রুভ করাবো। এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা আগে জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি। এটা যদি থিটা হয় তো এটা 90 ডিগ্রি, তাই কি না? তাহলে এটা কি? এটা লম্ব, এটা অতিভুজ। এতক্ষণ মানে তোমরা বুঝে গেছো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, ঠিক তাই না? এটা ভূমি। সো আমি তোমাদের আগে বলেছি যে অতিভুজ কেমনে আসলো, এ বাহুটা কেন অতিভুজ, এ বাহুটা কেন ভূমি, এ বাহুটা কেন লম্ব। এখন পিথাগোরাস সাহেব বলে গেছেন, ক্লাস 8 উপপাদ্য ছিল, পিথাগোরাস উপপাদ্য ছিল, তোমরা অনেকে হয়তো পড়োনি, না পড়লেও সমস্যা নেই। দেখো পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই ভাইয়া? পিথাগোরাস প্রমাণ করে গিয়েছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। কি ভাইয়া? অতিভুজ স্কয়ার। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে লম্বের মানকে স্কয়ার করলে এবং ভূমির মানকে স্কয়ার করে যদি আমরা যোগ করি তাহলে অতিভুজের স্কয়ারের মানের সমান হবে। কি হবে ভাইয়া? অতিভুজের মানের স্কয়ারের সমান হবে। সাপোজ এটা আমরা উঠাইলাম, তো a/b সমান সাপোজ ধরো 4, এটা 3, এটা কি হবে? এটা তো অতিভুজ, এটা কি হবে? 4 দেওয়া আছে, কি লম্ব 4 দেওয়া আছে আর ভূমি 3 দেওয়া আছে। এখন আমার অতিভুজ কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া নাই, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে লম্ব আর ভূমি চাইতে অবশ্যই অতিভুজ বড়, অবশ্যই এসি এর মানটা কি এই 3 আর 4 চাইতে কি হবে? বড় হবে। সো আমাকে যদি কোশ্চিনে কোনোদিনও বলে যে a/c, এসি কি অতিভুজ, অতিভুজের মান বের করো, লম্ব আর ভূমির মান দেওয়া থাকলে অতিভুজের মান বের করতে যদি বলে, তাহলে আমরা তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? লম্ব এখানে 4, যেহেতু এটা থিটা কোণের অপোজিটে কি থাকে? লম্ব থাকে। তাহলে কি 4 স্কয়ার প্লাস এটা যেহেতু ভূমি, যেহেতু এই থিটা কোণটা এই রেখাংশটা তৈরি করেছে তাহলে এটা ভূমি অবশ্যই। আর এদিকে কি থাকে? জি, অতিভুজ, অতিভুজ স্কয়ার ছিল, স্কয়ার দিলাম। এখন দেখো ভাইয়া কি দাঁড়ায়? 4 পরিষ্কার করলে কি 16, 3 পরিষ্কার করলে কি 9, 4 পরিষ্কার মানে কি 4 কে 2 বার গুণ, তাহলে 4 কে 2 বার গুণ করলে কি হবে? 4 4 16 হবে। 3 পরিষ্কার মানে 3 কে 2 বার গুণ, 3 3 9। অতএব অতিভুজ স্কয়ার এদিকে যা ছিল তাই। এখন ভাই যোগ করলে কি দাঁড়ায়? এদিকে দাঁড়ায় 25 আর এদিকে দাঁড়ায় কি ভাইয়া? অতিভুজ। অতিভুজ স্কয়ার। এখন দেখো ভাই আমার মান লাগবে অতিভুজের, আমি যদি এখন এখানে স্কয়ার রাইখা দেই তাহলে হবে? তাহলে আমাকে স্কয়ারটা সরাইতে হবে। স্কয়ারটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? এদিকে স্কয়ার এদিকে আসে কি হবে? বর্গমূল হবে। বর্গ যদি এদিকে আসে কি হবে? বর্গমূল হবে। এটাও নিশ্চয়ই তোমরা জানো, না জানলে এখন জানো। তাহলে অতিভুজ সমান কি পাইলাম আমরা? 5। 25 পরিষ্কার করলে 5। কিভাবে 25 উপর রুট করলে যে 5 হয় এটা অবশ্যই তোমরা জানো, না জানলেও পরবর্তীতে তোমরা জানতে পারবে, আমার কাছ থেকে জানতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি? 5। অতিভুজ সমান কি? 5 দাঁড়াইলো। দেখো এটা ভূমি 3, লম্ব 4, কিন্তু অতিভুজ কিন্তু 5। আমরা আগে বলেছি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা কি? অতিভুজ। অতিভুজের মান অবশ্যই তাহলে 3 আর 4 এর চাইতে বেশি হবে, তাহলে এটা 3, এটা 4, এটা তাহলে 5। এখন আমরা দেখো
এখন কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো সূত্র নিয়ে আসবো। কি আমরা সূত্র নিয়ে আসবো দেখো। এখন ভাইয়া আমার এখানে যেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, আমার এখন মন চাইলো যে আমি উভয় পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করে দিব। কি করব, অতিভুজ দ্বারা ভাগ করে দিব, এই পক্ষকে আর এই পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করে দিব। তোমরা অবশ্যই জানো যে দুইটা যখন পক্ষ থাকে তখন দুই পক্ষকে সেম জিনিস দিয়ে ভাগ করা যায়। কি দিয়ে ভাগ করা যায়, সেম জিনিস দিয়ে ভাগ করা যায়। এখন দেখো, তাহলে আমি যদি অতিভুজ দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, লম্ব স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার। কি করলাম, অতিভুজ দিয়ে ভাগ করলাম, ভূমি স্কয়ার ডিভাইড বাই অতিভুজ স্কয়ার। দেখো, তোমরা এখন বলবে যে আমরা প্লাস দিয়ে আমি দুইটা অতিভুজ কেন লিখলাম। দেখো, এখানে অতিভুজ দিয়ে ভাগ করলাম, এখানে অতিভুজ দিয়ে ভাগ করলাম। এখন এর এর নিচে অতিভুজ থাকা মানে এটার নিচেও থাকা, এটার নিচেও থাকা, এটা যা এটাও তা। ঠিক আছে, তো অতিভুজ স্কয়ার ডিভাইড বাই অতিভুজ স্কয়ার। দেখো, তুমি এটাকে যদি লসাগু করো, অতিভুজকে লসাগু করলে আবার সেম এটার নিচে অতিভুজই আসবে। তাহলে আমি একবারই লিখেছি, দুই 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 দিকে লম্বের নিচে অতিভুজ আর ভূমির নিচে অতিভুজ দিয়ে দিয়েছি। তাহলে দেখো, লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, আগে কি জেনেছি, লম্ব বাই অতিভুজ মানে সাইন। কি জানি, সাইন। যেহেতু এখানে থেটা আছে তো আমি এখানে লিখলাম সাইন স্কয়ার থেটা, এখানে বর্গ আছে, এখানে বর্গ, থেটা আছে, থেটা প্লাস ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জেনেছি, কস স্কয়ার থেটা। থেটা ছিল, থেটা বসাইছি, স্কয়ার আছে, স্কয়ার বসাইলাম। এই দেখি কি, এটা বাদ 1, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান কি 1। এটা একটা সূত্র। এটা কি ভাইয়া, এটা সূত্র। এবার এটা একটা সূত্র, প্রমাণ কেমনে আসলে বুঝতে পারলে তো নাকি। অতএব এখন আমি এটা যদি মিশায় আর একটা কাজ করি। এখন আমার প্রথমে ইচ্ছা হইলো অতিভুজ দিয়ে দুই দিকে ভাগ করা, এখন আমার ইচ্ছা হয়েছে লম্ব দিয়ে কি করব, দুদিকে ভাগ করব লম্ব দিয়ে। ইচ্ছা হতেই পারে, একবার অতিভুজ দিয়ে ভাগ করলাম, ইচ্ছা হলো, এখন লম্ব দিয়ে ভাগ করব, ইচ্ছা হয়েছে তাই করছি, তাই না। তো উভয় পক্ষকে যদি লম্ব দিয়ে ভাগ করা যায়, সেম প্রসেসে কি হবে, সেম প্রসেসে দুইটা যে লম্ব লম্ব দিয়ে দিয়েছি, তাই না। দেখে কি, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এটা বাদ 1 প্লাস ভূমি বাই লম্ব মানে কি জানিয়েছি আমরা, কট সমান সমান অতিভুজ বাই লম্ব। এখন ভাইয়া লম্ব বাই অতিভুজ সমান সমান যদি সাইন হয়, সাইনের বিপরীত কি বলেছি আমি, কোসেক। তাহলে কি এখানে কোসেক স্কয়ার থেটা। ঠিক আছে, এখন তুমি চাইলে এটাকে এদিকেও নিয়ে যেতে পারো, এটাকে এদিকেও ছুঁয়ে যেতে পারো। এটা একটা কি সূত্র, ফার্স্ট এটা ছিল প্রথম, এটা সেকেন্ড। এখন আর একটি সূত্র আমরা প্রমাণ করব, সেম প্রসেসে আর একটা সূত্র প্রমাণ করব। এটা একটা সূত্র, বুঝতে পারলে কিভাবে আসলো। এখন আমার মন চাইলো যে আমি এখন ভূমি দিয়ে ভাগ করবো, বুঝলেন। তাহলে আমরা কি করবো ভাইয়া, এখন প্রথমে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলাম, তারপরে আমরা ভূমি দিয়ে ভাগ করলাম, লম্ব দিয়ে ভাগ করলাম। এখন আমরা কি করব, ভূমি দিয়ে ভাগ করবো, উভয় পক্ষ কি করব, ভূমি দিয়ে ভাগ করবো ভাইয়া। ভূমি দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করলাম, ভূমি দিয়ে ভাগ করলাম। প্রথমে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলাম, তারপরে আমরা লম্ব দিয়ে ভাগ করলাম, এবার আমরা কি করলাম, ভূমি দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো ভূমি দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়, লম্ব বাই ভূমি মানে কি tan, স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, থেটা প্লাস ভূমি বাই ভূমি মানে কেটে যে 1 সমান সমান আমরা জেনেছি ভূমি বাই অতিভুজ মানে কি cos থেটা। আর cos থেটার বিপরীত আমি একটু আগে বললাম, cos থেটার বিপরীত কি 1/sec মানে কি sec থেটা।
তাহলে এখানে sec স্কয়ার থিটা। অতএব তুমি এটাকে এই tan কে এদিকে নিয়ে যেতে পারো, বা এটা একটা সূত্র তোমাদের বই দেওয়া আছে এভাবে, বইতে দেওয়া আছে এভাবে সমান সমান 1। এবং তুমি এই ট্যানটাকে এদিকেও রাখতে পারো, এদিকেও রাখতে পারো, সমস্যা নেই, একই জিনিসটা ভাইয়া কি একই। তো আমার সূত্র কয়টা, তিনটা দাঁড়াইলো। কি কি দাঁড়াইলো সূত্র তিনটা? কি কি দাঁড়াইলো ভাইয়া? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। আর একটা কি দাঁড়াইলো ভাইয়া? cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, তো এই তিনটে সূত্র হলো। এখন তুমি যদি মনে করো এটি থেকে আরো দুইটা বানাবা, এটা থেকে আরো দুইটা বানাবা, এটা থেকে আরো দুইটা বানাবা, সম্ভব। সাইন স্কয়ারকে তুমি একবার এদিকে পাঠিয়ে দাও, কস স্কয়ারকে তুমি একবার এদিকে পাঠিয়ে দাও, সূত্র হয়ে যাবে। sec স্কয়ারকে তুমি একবার এদিকে পাঠিয়ে দাও, tan স্কয়ারকে তুমি একবার এদিকে পাঠিয়ে দাও, সূত্র হয়ে যাবে। কোসেক স্কয়ারকে এদিকে থুয়ে এদিকে 1 প্লাস cot স্কয়ার করেছি। এখন তুমি যদি মনে করো 1টাকে এদিকে পাঠিয়ে দিবা, তাহলে আরেকটা সূত্র হবে। তো এটা তোমাদের বাড়ির কাজ। তো আমরা এই তিনটা থেকে আরো দুইটা দুইটা করে নিয়ে আসতে পারবো সূত্র। ঠিক আছে, এখন তোমাদের যদি বলে আর একটা ম্যাথ করে ভাইয়া আজকের মতো এই ক্লাসটা সমাপ্ত হবে, আর একটা ম্যাথ করবে, অনেক তো কনসেপ্ট বোঝালাম, এখন একটা ম্যাথ করবে। এখন একটা ম্যাথে কি বলছে যে tan থিটা, যেটা তোমাদের বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ, ঠিক আছে, সমান সমান 4/3 হলে এর বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করো। কি কোশ্চেন? tan থিটা সমান সমান 4/3 হলে এর বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলেছে। তো আমরা এখান থেকে কিভাবে বিভিন্ন ত্রিকোণমিতি মানে কি, tan থিটা সমান দেওয়া আছে, আমাকে sin থিটা বের করতে হবে, cos থিটা বের করতে হবে, cosec sec। ঠিক আছে, এখন কিভাবে বের করব সেই প্রসেসটা এখন তোমাদের দেখাবো। এখন যেহেতু আমাদেরকে অনুপাত বের করতে বলেছে, তো আমি একটা চিত্র, র্যান্ডম চিত্র, একটা চিত্র আঁকাই সমকোণী ত্রিভুজের। এই যে এটা কি থিটা, এটা 90 ডিগ্রি কোণ, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। এটা হচ্ছে বি এ, এটা বি, এটা সি। সো আমি এখন প্রমাণ করতে চাইছি। এখন আমরা জানি tan থিটা সমান কি, যেহেতু থিটা আমি ফিক্সড, অতএব tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি। tan থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, তো এটা সমান সমান 4/3 ও বলতে পারি আমরা, যেহেতু এখানে দেওয়া আছে। এখানে লম্ব কোনটা, তাহলে এখানে লম্ব দাঁড়াইলো কি, অতএব লম্ব এখানে কি দাঁড়াইলো 4, আর ভূমি দাঁড়াইলো কি ভাইয়া 3। যেহেতু tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আর এখানে tan থিটা সমান সমান 4/3 দেওয়া আছে, অতএব tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি সমান সমান 4/3 বলতে পারি। অতএব লম্ব বাই ভূমি সমান সমান কি বলতে পারি, 4/3 বলতে পারি। তাহলে লম্ব সমান লম্ব লম্ব সমান সমান কি দাঁড়াইলো 4, আর ভূমি সমান সমান কি দাঁড়াইলো 3 দাঁড়াইলো। এখন এখানে কি ভাইয়া লম্ব দেওয়া আছে 4, অতিভুজ দেওয়া আছে 3, আমার লম্ব দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে 3, এখন কি আমার অতিভুজ দেওয়া আছে? অতিভুজটা আমাকে বের করতে হবে। বের করবো কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। কি দিয়ে? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমরা আগে জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার, জানি।
অতএব অতিভুজ সমান সমান কি, লম্ব মানে 4/স্কয়ার প্লাস ভূমি 3/স্কয়ার, আর অতিভুজ থাকে গেল এখানে। তাহলে 16 প্লাস 9 সমান সমান অতিভুজ। ভাই আমি এই রুটটা এখানে রাখবো না, এই স্কোয়ারটা আমি এখানে রাখবো না, এদিকে আনবো। এদিকে আনলে কি হবে, রুট হয়ে যাবে। রুট হলে কি হবে, 16 9 25, 25 কে রুট করলে 5। তাহলে আমরা অতিভুজ কি দাঁড়াইলো ভাইয়া, অতিভুজ দাঁড়াইলো 5। তাহলে অতিভুজ কি দাঁড়াইলো ভাইয়া 5। এখন তুমি ত্রিকোণমিতিক অনুপাত চুরি মেরে বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে, এখন কিভাবে বের করতে পারবে, tan থিটা সমান সমান 4/3, সাইন থিটা সমান কি হবে, যেহেতু আমি লম্ব জানি, ভূমির মান জানি, অতিভুজের মান জানি, অতএব সাইন থিটা সমান সমান কি হবে, লম্ব বাই অতিভুজ মানে 4/5। cos থিটা সমান কি হবে, cos থিটা সমান কি হবে, cos থিটা সমান কি জানি আমরা, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ 3/5। আমরা জানি tan এর বিপরীত কি, 1/cot। tan এর বিপরীত যদি cot হয় তাহলে 4/3 উল্টায় কি হবে 3/4। 4/3 উল্টে কি হবে ভাইয়া 3/4। অতএব cot সমান কি হবে 3/4। যেহেতু tan এর বিপরীত cot, tan এর মানটা যেটা, tan এর মানের বিপরীত মানটা কি হবে cot এর মান। ঠিক আছে, cos এর বিপরীত কি, sin এর বিপরীত কি cosec। তাহলে sin এর মান যদি 4/5 হয়, cosec এর মান কি হওয়া উচিত, অবশ্যই cosec এর মান হওয়া উচিত 5/4। cos এর মান যদি 3/5 হয় তাহলে sec এর মান কি হওয়া উচিত, অবশ্যই 5/3, যেহেতু cos আর sec উল্টা, একটা আরেকটার বিপরীত। অতএব sec থিটা সমান সমান 5/3। তাহলে tan থিটা দেওয়া ছিল, আমি প্রত্যেকটা অনুপাত বা 6টা অনুপাত বের করে ফেলেছি, তাই না। তো এইভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। সো আজকে আমাদের কনসেপ্ট শেষ, 9.1 এর কনসেপ্ট শেষ। এখন নেক্সট ক্লাসে আমরা কি করব, 9.1 এর যত উদাহরণ আছে, কাজ আছে, আমরা সেগুলো শেষ করব এবং যদি পারি তাহলে অনুশীলনী অঙ্কগুলো সলভ করব। তোমরা আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখবা, যদি তোমাদের ত্রিকোণমিতির ভয় না কাটে, তোমরা যদি ত্রিকোণমিতির বস না হইতে পারো, তখন আমাকে যা বলার বলো। কিন্তু আমার প্রত্যেকটা ত্রিকোণমিতির ক্লাস দেখার পরে তোমাদের এমন কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমরা ত্রিকোণমিতির অঙ্ক যেখান থেকে টিচার দেবে, বইয়ের মধ্যে যেখান থেকে দেবে, তোমরা পারবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, কারণ নেক্সট ক্লাস আমি যদি আপলোড করি তোমার কাছে আগে যাবে। এই জন্য আগে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এবং তোমাদের পরবর্তীতে কি কি ক্লাস প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানাতে হবে। ঠিক আছে, তো আজকের মতো শেষ এখানে। আসসালামু আলাইকুম।